যখন চুলটা ফল করে মানুষের কিন্তু কনফিডেন্স এবং অনেক কিছু কিন্তু Exactly. নষ্ট হয়, সেটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। তো এই জায়গা থেকে স্যার যদি বলেন যে অনেক সময় দেখা যায় গরমেই অনেকের বেশি চুল পড়ে, এখানে আমরা প্রিভেন্টিভল মেজার হিসেবে কি করতে পারি? আচ্ছা, সামারে যে জিনিসটা হয়, আমাদের তো হট হিউমিড ওয়েদার, ক্লাইমেটটা সামারে, যার কারণে স্ক্যাল্পে মূলত যেই রোগগুলা হয় ওটার জন্য চুল বেশি পড়ে। ডেফিসিয়েন্সির কারণেও পড়তে পারে, কিন্তু সামারে আমি খেয়াল করেছি যে স্ক্যাল্পে বিভিন্ন ধরনের বাম্পস হয়, ব্রণের মতো গোটা উঠে, কারো স্ক্যাল্পে এক ধরনের ভেজা খুশকি। আবার কিছু রোগ আছে যেমন সেবোরিক ডার্মাটাইটিস, আপনি জানেন সেবাসিয়াস গ্ল্যান্ড হাইপার অ্যাক্টিভ হয়, এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয়, সাথে ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে। সোরিয়াসিস, স্ক্যাল্প সোরিয়াসিস যাদের আছে, কন্ট্যাক্ট অ্যালার্জি, মাথা ঠান্ডা রাখার জন্য গরমেও অনেকে অনেক ধরনের তেল ইউজ করে থাকেন, এগুলোর কারণে লামস বাম্পস ইনফেকশন, তারপর টিনিয়া ক্যাপিটিস, বাচ্চাদের যে মাথায় এক ধরনের ফাঙ্গাস হয়, সবই কিন্তু ঘটে বেশিরভাগ এই সামারে, যার কারণে হেয়ার ফলের পরিমাণটা বাড়ে। আরেকটা জিনিস হতে পারে, যেমন আমাদের ডায়েট হ্যাবিটটা সামারে হয়তো একটু অল্টার্ড হয়। শীতে যেমন আমরা প্রচুর শাক সবজি এগুলো কম বেশি সবাই খায়, সামারে অনেকটা হয়তো কমে যায়। আমাদের জাতিগত ঝোঁক একটা আছে, মাছ মাংসের প্রতি ঝোঁক আছে, ফাস্ট ফুড কালচার তো বললামই। এসব নানা কারণে যারা স্ক্যাল্পটা, মাথার চুলটা পরিষ্কার না করে স্ক্যাল্প পরিষ্কার করার দিকে নজর দিতে হবে। এটার জন্য একটা ভালো সেরাম বা অ্যাপ্রোপ্রিয়েট একটা মেডিসিন লোশন বা ক্রিম লাগবে। পাশাপাশি সাধারণ শ্যাম্পুর পাশাপাশি কিছু ট্রিটমেন্ট শ্যাম্পু ইউজ করতে হবে। এর মধ্যে ক্লারিফাইং শ্যাম্পু একটা আছে, আপনি জানেন, যেটা ডিপ ক্লিন করে, সপ্তাহে 1-2 দিন সেটা ইউজ করতে হবে। সেটা চুলের গোড়ার একদম ভিতর থেকে ময়লাটাকে সরিয়ে দেয়। এবং আমরা যারা সব সময় বাইরে যাচ্ছি, কর্ম পরিবেশ, অফিসের পরিবেশ যেরকম থাকে, সেটার জন্য ডেইলি শ্যাম্পু করতে হতে পারে, তবে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে। একটা সাধারণ ধারণা যে প্রতিদিন শ্যাম্পু করে আমার চুল পড়ছে, আসলে খুব নিম্নমানের শ্যাম্পু ছাড়া সাধারণ মধ্যম মানের শ্যাম্পুতে চুল পড়ার কথা না। আমাদের সেই ক্ষেত্রে চিন্তা করতে হবে, আমাদের মেয়েদের ক্ষেত্রে চিন্তা করতে হবে যে আয়রন ডেফিসিয়েন্সি।